আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমরা সবাই নিচের ছবিগুলো একটু লক্ষ্য করি। প্রথম যে যৌগটা আমরা দেখতে পাচ্ছি, তোমরা সবাই দেখো এই যৌগটির নাম কি? এই যৌগটি হলো মিথেন। দ্বিতীয় যে আমরা যৌগটা দেখতে পেলাম, এই যৌগটির নাম হলো ইথিন। তৃতীয় যে যৌগটি আমরা দেখতে পাচ্ছি, এই যৌগটির নাম হলো ইথাইন। চতুর্থ যে যৌগটি আমরা দেখতে পাচ্ছি, এই যৌগটির নাম হলো বেনজিন। অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন এর সমন্বয়ে যৌগগুলোকে কি নামে ডাকা হয়, এটা হলো আমাদের প্রশ্ন। এখন কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগগুলোকে আমরা হাইড্রোকার্বন নামে ডাকি। কার্বন এবং হাইড্রোজেন এর সমন্বয়ে গঠিত যৌগগুলোকে আমরা হাইড্রোকার্বন নামে ডাকি। তাহলে আমাদের আজকের পাঠ হাইড্রোকার্বন এর শ্রেণীবিভাগ। আমরা সবাই দেখি হাইড্রোকার্বনকে কত ভাগে, কত শ্রেণীতে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, দুই নাম্বার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন, দুই নাম্বার হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, দুই নাম্বার অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের উদাহরণ আমরা একটু দেখে নিই। অ্যালকেন। অসম্পৃক্ত মুক্ত শিকলকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যালকিন, আরেকটা হলো অ্যালকাইন। বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা একটু দেখি। বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, দুই নম্বর হলো অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এবার আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। অ্যালিফ্যাটিক কথাটির অর্থ হলো চর্বিজাত। এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত প্রাণীর দেহ থেকে পাওয়া গিয়েছিল। এরা দুই ধরনের। এক নম্বর হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর দুই নম্বর হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আমরা এখন দেখব মুক্ত শিকল হাইড্রোকার্বন।
যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন বিউটেন, এর দুই প্রান্তে দুটি কার্বন দেখো, 1 নম্বর স্থানে যে কার্বন রয়েছে এবং 4 নম্বর স্থানে যে কার্বন রয়েছে, এই দুইটা কার্বন হলো দুই প্রান্তে দুইটা কার্বন, যা অন্য কোনো কার্বনের সঙ্গে যুক্ত নয়। অপরদিকে দ্বিতীয় যে যৌগটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো ইথিন। এখানে 1 নম্বর স্থানে যে কার্বন রয়েছে, 2 নম্বর স্থানে কার্বন রয়েছে, এই দুইটা কার্বন চক্রাকারভাবে কোনোটির সাথে যুক্ত নয়। সুতরাং এরাই হলো মুক্ত শিকল হাইড্রোকার্বনের উদাহরণ। মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার। 1 নম্বর সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, 2 নম্বর অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন দেখি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের অণুতে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, সেই সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। আমি আবারও বলছি, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের অণুতে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি তাহলে মিথেন অর্থাৎ অ্যালকেনের সকল যৌগগুলো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের অন্তর্ভুক্ত, যেমন মিথেন, ইথেন, প্রোপেন ইত্যাদি। এবার আমরা দেখব অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাদেরকে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। উদাহরণ হিসেবে আমরা একটু লক্ষ্য করি, CH2 ডাবল বন্ড CH2 যৌগটির নাম হলো ইথিন অর্থাৎ অ্যালকিন। সুতরাং অ্যালকিনের অণুতে যেহেতু দ্বিবন্ধন বিদ্যমান, সুতরাং অ্যালকিনের সকল যৌগগুলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। নিচে আমরা আরেকটি উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি CH ট্রিপল বন্ড CH যৌগটির নাম হলো ইথাইন। এটি একটি অ্যালকাইনের যৌগ, সুতরাং এটিও একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন মুক্ত শিকল। এবার আমরা দেখব বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন হলো সেই সকল হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনের অণুতে বিদ্যমান কার্বন পরমাণুগুলোর দুই প্রান্তের বা কার্বন শিকলের দুই প্রান্তে কার্বন পরমাণুগুলো একটি যুক্ত থাকে অথবা যুক্ত হয়ে চক্রা গঠন করে, তাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আর 2 নম্বর হলো অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন দেখব সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন ঠিক সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতোই, কিন্তু সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে প্রান্তের কার্বন দুটি কোনোটির সঙ্গে যুক্ত ছিল না, আর এখানে যুক্ত হয়ে একটি চক্রাকার গঠন করবে।
অর্থাৎ মিল হলো সম্পৃক্ত মুক্তশীল হাইড্রোকার্বন যেমন একক বন্ধন ছিল, এখানেও একক বন্ধন থাকবে। যেমন প্রথম যৌগটি আমরা দেখতে পারি সাইক্লোপ্রোপেন, সবাই একক বন্ধন দ্বারা যুক্ত। সাইক্লোবিউটেন একক বন্ধন বিদ্যমান, সাইক্লোপেন্টেন একক বন্ধন বিদ্যমান, সাইক্লোহেক্সেন সবগুলো একক বন্ধন বিদ্যমান। সুতরাং এই সকল বদ্ধশিকল হাইড্রোকার্বনগুলো সম্পৃক্ত। এবার আলোচনা করব অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন নিয়ে। অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন হলো সেই সকল হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনের দুই প্রান্তের কার্বন পরমাণু বদ্ধ অবস্থায় থাকে এবং কার্বন কার্বন একক বন্ধন, একক দ্বিবন্ধন ও ত্রিবন্ধন থাকে, তাকে অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন বলে। যেমন সাইক্লোপ্রোপিন, দেখো দ্বিবন্ধন রয়েছে। এবার আমরা একটু আলোচনা করব অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন হলো সেই সকল হাইড্রোকার্বন যে হাইড্রোকার্বনগুলো সুগন্ধি, অ্যারোমা শব্দ অর্থ সুগন্ধি। এর উদাহরণ হিসেবে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা বেনজিন দেখতে পাচ্ছি, আরও কিছু কিছু যৌগ আমরা দেখতে পাবো। এগুলো আমাদের সবই বেনজিন, তারপরে যে আমাদের ন্যাপথলিন, এই যেগুলো যৌগ রয়েছে সবই হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। সকলকে ধন্যবাদ।